কয় টাকা বেতন দিয়ে আমাদের খাইতে হয়, সব করতে হয়। ওরা অল্প কিছু রেশন পায়, 3 বেলার জায়গায় আমরা 2 বেলা খাচ্ছি, কিন্তু এখন আমরা 1 বেলাও খেতে পারছি না। তো ওনারা মুক্তি না হলে ওনাদের সাথে সাথে আমরা যারা ফ্যামিলি পরিবার আছি ওনাদের সাথে সাথে আমরাও শেষ হয়ে যাব। ওনাদের হয়ে আমরা ক্ষমা চাইতেছি। প্রত্যেকটা ওরা তো জেলখানায় সরকারি খাবার পাবে, আমরা পরিবারের সরকারি খাবারটাও বাহিরে পাবো না। যে অনেকের ওয়াইফ চলে গেছে, আমরা পারতেছি না রাস্তায়ও নামতে। হাজবেন্ড প্লাস আর সকল আনসার সদস্যরা এখানে ছিল। আপনারা কি ওনাদেরকে কারাগারে দেখতে যাওয়ার পরে ওনারা কি বলেছে এখানে আসতে, নাকি আপনারা নিজেদের উদ্যোগে আসছেন? ওনারা বলেছে আমরাও ভুক্তভোগী, কারণ ওনাদের বেতনের টাকা দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি চলে, আমাদের বাচ্চা, মা, আমি, ওয়াইফ, আমাদের সেটা অল্প কিছু বেতন দিয়ে কিন্তু আমাদের সংসার চলে। ওনারা জেলখানায় ভুক্তভোগী, কিন্তু সেখানে ওনারা আটক আছে, কিন্তু আমরা মুক্ত হাঁটতে পারতেছি। তফাৎটা শুধু একটুকু, আমরাও আজকে 18 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় আমরা দৌড়াদৌড়ি করতেছি, কিভাবে কোথায় গেলে ওদের মুক্তি পাওয়া যায়, কার কাছে মুক্তির আবেদন করতে হবে। ওরা ছাড়া না পেলে তো আমরাও না খেয়ে মারা যাব। আচ্ছা, যে মানুষ বলছে যে ওনারা এতদিন আন্দোলন করেননি, ঠিক এই সরকার আসার পরে একটা সুবিধা নেওয়ার জন্য অনেক আন্দোলন করেছিলেন। আন্দোলন অনেক আগে থেকে চলতেছে, কিন্তু সেটা প্রকাশ পায় নাই। ওনারা অনেকবার সেটা ওনাদের হেড অফিসে ওনারা দরখাস্ত দিছে, কিন্তু সেটা অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে অ্যাড, এই জন্য হয় নাই, সেটা জাতীয়করণ হয় নাই। আর এখন যেহেতু অনেকদিন পর দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকে নিজের স্বাধীনতা হয়েছে, নিজের মতো করে কথা বলার নতুন করে ভাষা পাইছে, কথা বলতে পারতেছে, এই জন্য ওরাও সেটা ওদের যৌক্তিক দাবি নিয়ে আসছিল। এখান থেকে আপনারা এখন কি চান? আমরা চাচ্ছি ডক্টর ইউনূস স্যার, তারপরে উপদেষ্টা যারা আছেন, ছাত্র জনতা যারা আছেন, তারপর আইনমন্ত্রী যিনি আছেন প্রত্যেকের কাছে, তারপর মহাপরিচালক, আনসারের মহাপরিচালক, ডিজি স্যারের কাছে আমরা প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি ওদের হয়ে, যে ওদের সাধারণ আনসারদের ক্ষমা করে দিয়ে ওদের মুক্তি দেওয়া হোক। আর যারা আসলে অপরাধী তাদের আইনের আওতায় আনা হোক, সেটা আমরাও চাচ্ছি। যারা ভিতরে আছে ওরাও বলতেছে যারা আসল অপরাধী তাদের শাস্তির আওতায় আনা হোক। আমরা যারা অসহায়, যারা আমরা আশ্রয় নিতে গিয়ে আমরা আটক হয়ে গেছি আজকে জেলখানায়, আমাদের মুক্তি দেওয়া হোক। আপনি কি আনসার সদস্যের স্ত্রী? জি। আপনার ছেলে মেয়ে আছে? জি। আচ্ছা, তাদেরকে নিয়ে চলতে কি আপনার সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে, এই কয় টাকা বেতন দিয়ে আমাদের খাইতে হয়, সব করতে হয়। ওরা অল্প কিছু রেশন পায়, এগুলা দিয়ে আসলে একটা ফ্যামিলি এখনকার সব কিছু দাম অনেক উঠতে, এখন 50-60 টাকা কোনো সবজি পাওয়া যাচ্ছে না, চালের কেজি 70 থেকে 80 টাকা। কিভাবে এই অল্প বেতনে চলে, তাও কষ্ট করে আমরা চালাচ্ছি। 3 বেলার জায়গায় আমরা 2 বেলা খাচ্ছি, কিন্তু এখন আমরা 1 বেলাও খেতে পারছি না, কারণ এখনো পর্যন্ত ওদের স্যালারিটা আসে নাই। তারপর এখনো জেলে আছে ওনারা, কিন্তু ওনারা মুক্তি না হলে ওনাদের সাথে সাথে আমরা যারা ফ্যামিলি পরিবার আছি ওনাদের সাথে সাথে আমরাও শেষ হয়ে যাব। শেষ আপনি কি বলতে চান? একটাই কথা, ওনাদের হয়ে আমরা ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে। এখন আমরা জানি না কার কাছে কিভাবে কোথায় যেতে হয়, এই জন্য যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে আমরা খবর পৌঁছাই দিতে চাই। আমাদের যদি পা ধরা লাগে পা ধরবো, যা করা লাগে তা করব, কিন্তু আমরা ওনাদের মুক্তি চাই, আনসার সদস্যদের মুক্তি চাই। না হলে ওদের সাথে সাথে ওরা তো জেলখানায় সরকারি খাবার পাবে, আমরা পরিবারের সরকারি খাবারটাও বাহিরে পাবো না, আমাদের কেউ দিবে না। আমরা যদি এখন রাস্তায় নামি আমাদের কেউ ভিক্ষাও দিবে না। তো আমরা সাথে সাথে ওনাদের সাথে সাথে একটা আনসারের সাথে তার পরিবারের 5-6টা মেম্বার এড আছে, সেখানে প্রত্যেকেই শেষ হয়ে যাবে। অনেকে শুনতেছি যে অনেকের ওয়াইফ চলে গেছে, অনেকের বাবা অসুস্থ, কিন্তু দেখা যাচ্ছে লাস্টে কিছু করার থাকবে না। যখন চারদিক থেকে পথ বন্ধ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে কেউ কোনো পথ না পেয়ে সে সুইসাইডও করতেছে। যখন সে বাঁচার মতো কোনো দিক তার থাকবে না, তখন সে আত্মহত্যার পথ বেছে নিবে। আমরা পারবো না, মধ্যবিত্তরা আমরা পারতেছি না রাস্তায়ও নামতে, হাত পাততেও পারতেছি না। আর আমরা সবাই যে শিক্ষিত তাও না, প্রত্যেকে অনেকে শিক্ষিত না, কেউ কাজও পাচ্ছে না। আর এখন তো গার্মেন্টসের চাকরিও পাওয়া যায় না, এখন চাকরি অনেক টাফ। আমরা কি করে বাঁচবো? আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ওরা জেলে থাকলে তো আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো না।